আমাদের যাদের গা থেকে ঘামের দুর্গন্ধ আসে তারা অনেক অনেক প্রোডাক্ট সাজেশন আশেপাশ থেকে পেয়ে থাকি, কিন্তু কোনটা আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী সেটা নিয়ে আজকে কথা বলবো। হ্যালো, আমি কানিস। আমি একজন বায়োকেমিস্ট, ডিয়ার রাইটার হেলথ কনসালটেন্ট হিসেবে আমি কাজ করছি। হিউম্যান বায়োলজি এবং লাইফস্টাইল নিয়ে পড়াশোনা করা এবং কাজ করা আমার প্যাশন। আমরা যখন ঘামি তখন সেই ঘামকে মেটাবোলাইজ করে বিভিন্ন ব্যাকটেরিয়া ভিন্ন ভিন্ন গন্ধ তৈরি করে। সো আমরা ঘামের উৎপাদনটাকে যদি বন্ধ করতে পারি তাহলে ব্যাকটেরিয়া কিন্তু সেই ঘামটাকে ইউজ করে গন্ধ তৈরি করার সুযোগ পাবে না। এই ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করে অ্যান্টিপারস্পিরেন্ট এবং ডিওডোরেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। অ্যান্টিপারস্পিরেন্টে ব্র্যান্ড ভেদে 12 to 20% পর্যন্ত ডিফারেন্ট অ্যালুমিনিয়াম সল্ট কনসেন্ট্রেশন থাকতে পারে। এই অ্যান্টিপারস্পিরেন্ট ইউজ করতে হয় রাতে ঘুমাতে যাবার আগে। আমাদের যেসব জায়গা থেকে ঘামের দুর্গন্ধ হয় অথবা ঘাম বেশি হয় সেসব জায়গা পরিষ্কার করে শুকিয়ে এরপর সেখানে অ্যান্টিপারস্পিরেন্ট 2 থেকে 3 বার রোল করে আমরা ঘুমিয়ে যেতে পারি। এতে করে 6 থেকে 8 ঘন্টা এই অ্যান্টিপারস্পিরেন্টটা আমাদের স্কিনে শোষণ হওয়ার সময় পায় এবং আমাদের ঘামের গ্রন্থি যেহেতু তখন সব থেকে বেশি কম অ্যাক্টিভ থাকে, আমরা উঠি এবং যখন ঘামের গ্রন্থিগুলো আবার অ্যাক্টিভ হয়ে যায় তখন এই ঘাম আর বাইরে বের হতে পারে না, যে কারণে ব্যাকটেরিয়াগুলো সেটাকে প্রসেস করে গন্ধ তৈরি করতে পারে না। ডিওডোরেন্ট হচ্ছে আরেকটা জিনিস, এইটা অনেকটা এয়ার ফ্রেশনারের মতো কাজ করে। অর্থাৎ একটা বদ্ধ রুমে গন্ধ আগে থেকেই আছে, সেই গন্ধটা আমরা যেন একটু কম পাই সেটার জন্য নতুন আরেকটা গন্ধ আমরা যখন রুমে দেই, ডিওডোরেন্ট সেইভাবেই কাজ করে। অনেক সময় কিছু কিছু মিক্সড প্রোডাক্ট পাওয়া যায় যেগুলোতে অ্যান্টিপারস্পিরেন্ট এবং ডিওডোরেন্ট দুটোই থাকে। এই প্রোডাক্টগুলো কিন্তু একইভাবে রাতে ইউজ করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। যারা আমরা অনেক বেশি ঘামি তারা সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হচ্ছে শাওয়ার নেওয়ার পরে আমরা এই ধরনের অ্যান্টিপারস্পিরেন্ট গুলো বা ডিওডোরেন্ট গুলো ইউজ করি। আমরা যদি এখন ন্যাচারাল রিমেডিতে যাই, গবেষণা থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগারের খুব চমৎকার অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে। এই অ্যাপেল সাইডার ভিনেগার কিন্তু আমরা যে জায়গাগুলো সবচেয়ে বেশি ঘামে সেখানে ইউজ করতে পারি। যেমন যদি আমরা আন্ডার আর্মে সেটা ইউজ করি তাহলে 3 ভাগ পানির সাথে 1 ভাগ অ্যাপেল সাইডার ভিনেগার মিলিয়ে তুলার ছোট বল দিয়ে আমরা স্কিনে অ্যাপ্লাই করে 5 মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলতে পারি। তবে সেটা অবশ্যই ডাইলুট করে, এর বেশি রাখলে কিন্তু আমাদের স্কিন ইরিটেশন হতে পারে বা স্কিন সেন্সিটিভিটির উপর ডিপেন্ড করে আমরা আগে একটুখানি প্যাচ টেস্ট করে নিয়ে তারপরে লাগাতে পারি। আবার যাদের পা খুব ঘামে বা পা থেকে দুর্গন্ধ হয় তারাও কিন্তু আমরা অ্যাপেল সাইডার ভিনেগার পানিতে মিশিয়ে পা ডুবিয়ে রাখতে পারি। যেহেতু পায়ের স্কিন আমাদের আন্ডার আর্মের স্কিনের থেকে আরেকটু মোটা, সেই ক্ষেত্রে আমরা 2 ভাগ পানিতে 1 ভাগ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে সেই পানিতে 15 মিনিট পা ডুবিয়ে রাখতে পারি। সাথে সাথে যেই জায়গাগুলোতে হেয়ার গ্রোথ বেশি হয় সেগুলো আমরা শেভিং, ট্রিমিং বা ওয়্যাক্সিং করতে পারি। শরীরের দুর্গন্ধকে কন্ট্রোল করার জন্য আপনি কোন প্রোডাক্ট ইউজ করেন কমেন্ট করে জানাবেন। সামনে অন্য কোনো বিষয় নিয়ে আবার আসবো। ভালো থাকবেন।